নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকের রাশিফল এটা। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের জন্য ভিডিও তো সাথে থাকতে হবে এবং রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। ডিসক্রিপশন দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে চলুন আলোচনাটা কালকের আলোচনাটা শুরু করি। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, সুকর্মা যোগ বা সুকর্মণ্য যোগ, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আগামীকালকের দিন চলছে বা চলবে। তো একটা মোটামুটি স্টেবল দিন বা ভালো দিন হতে চলেছে। আমরা গণেশজিকে ডেকে দিনটা শুরু করব, তাতে আমরা বেটার রেজাল্ট পাবো। তাহলে ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকুন, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করুন। এক্সপেক্টেড আশা করতে পারি তাতে অনেকাংশে অনেকটা শুভ ফল দিতে পারে। তো কালকের দিন যে নক্ষত্র বা যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। সকাল 9টা 5 মিনিট থেকে 9টা 42 মিনিট যাত্রার জন্য কিন্তু দেখে বুঝে ব্যবহার করছেন বা দেখে শুনে ব্যবহার করছেন। সাইনিং বা কন্ট্রাক্ট বা ডিল 6টা 40 মিনিট থেকে 7টা 13 মিনিট দেখে ব্যবহার করবেন। 35 মিনিটের সময় একটু দেখে বা একটু বুঝে এই টাইমটাকে ব্যবহার করতে হবে। তো গণেশজিকে আমরা ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। কালকে ঋণদান, ঋণ গ্রহণ, কালকে গ্রহ পূজা, কালকে শুভ কর্মগুলো করা যাচ্ছে। নাট্যারম্ভ, নামকরণ ইত্যাদির যে সমস্ত কাজগুলো রয়েছে, রত্নাদি ধারণ, এগুলো কিন্তু আগামীকালকের দিনে করা যাচ্ছে বা করতে পারেন। শান্তি সস্তায়নও হবে কালকের দিনে। তো আগামীকালকের দিনে নারকেল ভক্ষণ একটু দেখে করলে ভালো হবে। নারকেল ভক্ষণ মানে নারকেল খাওয়া। কালকে পশ্চিমের যাত্রা একটু দেখে শুনে করতে হবে। পশ্চিম দিকে যদি কাজে আমি যাই বা কোনো কাজের উদ্দেশ্যে যাওয়া হয় তো একটু দেখে করতে হচ্ছে। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ হচ্ছে মানে পজিটিভ রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর আসছি মেন আলোচনার জায়গায়। কালকের দিনে গ্ল্যামার ফিল্ড ভালো রেজাল্ট দেবে। যারা পার্লার, মেকআপ আর্টিস্ট, বুটিক কাজ করেন, শাড়ি জামা কাপড় নিয়ে কাজ করেন, জুয়েলারি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, জুয়েলারি প্রোডাক্টের বহু মানুষ দীর্ঘদিন ধরে চাপে ছিলেন, বেটার হচ্ছে। টিচিং সেক্টর, অ্যাডভাইজিং সেক্টর, মেডিকেল ফিল্ড বেটার রেজাল্ট দিচ্ছে। মেডিকেলে যারা আছেন, যারা ওষুধের দোকান বা যে কোনো মেডিকেল ফিল্ড বেটার রেজাল্ট হচ্ছে। কালকের দিনে প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস চাপে রাখবে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস চাপে থাকবেন। মুদিখানা ভালো হবে, হোটেল রেস্টুরেন্ট ভালো হবে। গাড়ির বিজনেস আপনাদেরকে প্রেসারে রাখবে, গাড়ির বিজনেস খুব একটা ভালো নয়। কাঠ, আসবাবপত্র ভালো ফল দিতে পারে। যাদের কাঠের দোকান, আসবাবপত্রের দোকান, এগুলো বেটার হচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু কালকে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। গাছপালার বিজনেস চাপে থাকবেন। পশু পাখি নিয়ে বিজনেস ভালোর দিকে যাচ্ছে। গাছপালার বিজনেস খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। জল, লিকুইড প্রোডাক্ট আপনাদেরকে কম বেশি একটু প্রেসারে রাখছে। আর কালকের দিনে মিস্ত্রি বাবুরা, যারা হাতের কাজ করেন, মিস্ত্রি মানুষ, তারা বেটার রেজাল্ট পাবেন বা তারা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। তাহলে এই মোটামুটি দিক। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ টু মিন কালকের দিনের রাশিফল শুরু করি। গণেশজিকে ডেকে দিন শুরু করতে বলছি। মেষ রাশি, কালকের দিনে 2 সংখ্যার ব্যবহার কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেস্ট মানে ব্যবহার করার সময় হচ্ছে সাবধানে। 11টা 50 থেকে 1টা 13 দেখে ব্যবহার করছেন। আগে পরের সময় ভালো হচ্ছে। স্পেশালি কালকে 2:45 থেকে 5:35 শুভ সময়, সেকেন্ড হাফটা বেটার রেজাল্ট দেবে। মেষ রাশি গ্রিন ব্যবহার করবেন। মেষ রাশি কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকবেন। আপনি মেষের জাতক বা জাতিকা, প্রথমত হেলথ। কালকের দিনে আপনার হেলথ ভালোর দিকে যাচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ ভালো হবে। কালকের দিনে ইনভেস্টমেন্টের জন্য উপযুক্ত দিন নয়। ইনভেস্টমেন্ট কালকে অফিসে কোনো ঝামেলায় জড়াতে পারেন, কোনো উত্তক্ত বাতানুবাদ, ফালতু কথা কাটাকাটি, কিছু গুপ্ত শত্রুতা, আপনার কাজ আটকে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু দেখাচ্ছে। তো যখন কাজ করছেন বা চাকরি আপনি করতে যাচ্ছেন, কালকে দেখে শুনে কাজ করা উচিত, আর্গুমেন্টে না যাওয়া উচিত, কম রিস্ক নিয়ে কাজ এগোনো বেটার রেজাল্ট দেবে। তো রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করতে হবে, কালিগদের থেকে সাবধানে থাকতে হবে এবং সতর্ক বা সাবধান থেকেই কালকে কাজগুলো কিন্তু করতে হচ্ছে।
আমার মনে হয় সেটা কিন্তু কালকের দিনে বেটার হবে। তো সাবধানে বা দেখে শুনে কাজ করুন, সমঝে কাজ করুন। ব্যবসায় উন্নতি, বাণিজ্য বৃদ্ধি, কেনা বেচা বাড়তে পারে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান কালকে থাকছে। দাম্পত্য জীবন সুখের, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুখের। প্রেমজ সম্পর্কগুলো কালকের দিনে অ্যাভারেজ চলছে, ঝগড়া চলছে, বিবাদ চলছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না। কালকের দিনে আপনি হাউসওয়াইফ বা আপনি একজন ছেলে, আপনি পরিবারের প্রতি কর্তব্য ভালোভাবে পালন করছেন এবং এজেড বা সিনিয়র মানুষগুলোর সাথে কালকের দিনে সম্পর্ক ভালো থাকছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, দৈব সাপোর্ট কালকের দিনে কম, মানে লিগালে প্রবলেম রয়েছে, দৈব সাপোর্ট কম, এটা বলতে চাইছি। কালকে বিদ্যায় সাফল্য, পড়াশোনা বা স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা আশা করতে পারি কালকে ভালো ফল, ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন, পাওয়ার জায়গা থেকে যাচ্ছে। তো মেষ রাশি কালকের দিনে কিন্তু চাকরি ক্ষেত্রে সাবধানে, ব্যবসা ভালোভাবে করুন এবং সব মিলিয়ে পজিটিভলি চলছেন। অশ্বিনী নক্ষত্রের কালকে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের কালকে কোনোভাবে ধার দেনা উচিত হবে না। ভরণী নক্ষত্র কালকের দিনে মা বা মাতৃস্থানীয় মহিলাদের সাথে বা বাড়ির যারা মহিলা তাদের সাথে সম্পর্ক গণ্ডগোল করতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার চাপ থাকছে কালকের দিনে, টাকা বা অর্থকষ্ট পড়তে পারেন। নেক্সট রাশি বৃষ, ব্লু, কালকের দিনে 8, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি বা স্মরণ করছি। আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা 12:05 থেকে 1:07 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে আমি বলবো সকালের সময়টাকে ব্যবহার করতে পারেন, কিন্তু 1:35 থেকে 5টা হবে সেরা সময়। দেখুন, বৃষ রাশির জাতক বা জাতিকাদের কাজ এগোচ্ছে, আপনার হেলথ ভালো যাচ্ছে না, আপনার পরিবার বা পরিজনদের হেলথ ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্টের দিন হতে পারে, কথায় কোনো দিন হতে পারে, কাজ এগোচ্ছে। নিজের দায়িত্বে কাজ করুন, নিজের হাতে কাজ করুন এবং প্রবলেমকে ফ্রন্টে দাঁড়িয়ে সলভ করুন। সামনে দাঁড়িয়ে, সামনে থেকে কাজগুলো করা, কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, পজিটিভলি কাজ করা কালকের জন্য উপযুক্ত দিন হবে। তাই মনের মধ্যে কিছু ক্ষেত্রে কিছু সময় কোনো নার্ভাসনেস, কোনো টেনশান, কোনো স্ট্রেস অবভিয়াসলি চলবে, কিন্তু আমি বলবো এই জায়গাগুলোকে আপনি পজিটিভলি হ্যান্ডেল করতে পারছেন। যে কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দৈব সাপোর্ট করে দিচ্ছে, যে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট চলে সেখান থেকে মুক্তি পাচ্ছেন। আপনি যখন বৃষ রাশির মানুষ, ব্যবসাও কিন্তু ভালোর দিকে যাচ্ছে, তো বিজনেস করা, বিজনেস চালানো যথেষ্ট স্টেবল। কিন্তু রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা দুটো ক্ষেত্রেই চাপ দেখাচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথও কালকের দিনে ভালো থাকছে, সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকছে। পড়াশোনায় ঘাটতি রয়েছে, মনোযোগের অভাব রয়েছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে আশাবাদী, চাপের কিছু জায়গা নেই। তো এরকম জায়গা চললে, জমি জমা সংক্রান্ত কোনো প্রবলেম চললো, জ্ঞাতির মধ্যে ভাই বোনদের সাথে কোনো প্রবলেম চলছে, এগুলো ইজিলি সলভ করতে পারেন। হাউস ওয়াইফ হলে কালকের দিনে কর্তব্য পালন, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট স্টেবল, বা হাজব্যান্ড ওয়াইফের জায়গা ঘেঁটে রয়েছে। এবং আপনি যদি একজন ছেলেও হন, আপনি আপনার ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো রকমভাবে পালন করছেন। শত্রুতার চাপ নেই, কিছু ক্ষেত্রে প্রেশার আসতে পারে কাজের, সেটা ওভারঅল আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তো বৃষরাশি কৃত্তিকা ভাগ্য সাথ দেবে, বৃষরাশি রোহিণী ফোকাস ঠিক করুন, কারণ আরও বেশি ফোকাসড হতে হবে কাজ করার ক্ষেত্রে। বৃষরাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি আরও স্মুথলি কাজ করুন, কোনো কিছু নিয়ে অতিরিক্ত চাপ খাবেন না, অতিরিক্ত স্ট্রেস নেবেন না। আই থিঙ্ক এটা বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন। মিথুন হলে কালকের দিনে গ্রিন, মিথুন হলে কালকের দিনে 6, মিথুন হলে কালকের দিনে অবশ্যই আমি সাজেস্ট করব গণেশজিকে ডাকার। 11:50 থেকে 1:10 দেখে 1:30 এখান থেকে 5:20 বেস্ট টাইম। ফার্স্ট হাফটা মোটামুটি হচ্ছে। মিথুনের কালকের দিনে হেলথ ইমপ্রুভ করছে, এজেডদের হেলথ কিন্তু ভোগাতে চলেছে। এজেড বা সিনিয়র মানুষগুলোর হেলথ কিন্তু কালকের দিনে ভোগাতে পারে। আপনার হেলথ, আপনার বাচ্চার হেলথ ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে, টাকা পয়সা ইনভেস্টমেন্ট, টাকা পয়সা লেনদেন, পাওনা টাকা আদায়, এগুলোর জন্য কিন্তু কালকের দিন যথেষ্ট ভালো। তো এটা বেটার হবে, যদিও ট্যুর বা ট্রাভেলে কিন্তু প্রবলেম বাড়বে। কোনো ট্যুরে গেলেন, কোনো ট্রাভেলিংয়ে গেলেন, কোনো এরকম ব্যাপার গেলে কালকে সমস্যা রয়েছে। কালকে কথা বলার দিন, কথা এগোনোর দিন, এবং বুদ্ধিমত্তা অ্যাপ্লাই, সেন্সেবল হয়ে কাজকর্ম করা এবং আরও সেন্সিটিভ ডিসিশনগুলো নেওয়া বেটার হবে। কাজ করিয়ে নিতে হবে, সম্পর্কের উন্নতি করতে হবে, কন্ট্যাক্ট বিল্ড করতে হবে। নিজের হাতে কাজ প্রেসারে রাখবে, টাইমিংয়ে প্রবলেম রয়েছে। কালকের দিনে টাইম টেকিং ব্যাপার হচ্ছে চাকরি করা বা চাকরি চালানোর ক্ষেত্রে। তো সময় খাওয়া, সময় নষ্ট বা সময় অপচয়, আমি প্রত্যেকটাই বলতে পারি আপনি যখন মিথুনের মানুষ। কিন্তু কথা বলা, কথা এগোনো, বুদ্ধিমত্তার প্রয়োগ, করিয়ে নেওয়া, ফোনে কথা বলা, ভাই করে দে, হয়ে যাবে।
কালকে বিজনেস একটু মন্দার দিকে যাবে। কালকে মিথুন ব্যবসা বাণিজ্য করে খুব বেশি স্যাটিসফ্যাকশান নেই, কাস্টমার যথেষ্ট কমে যাওয়া এবং কাস্টমারদের জায়গা কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য জীবন সুখের, পরিবারের সাথে সম্পর্কে একটু গোলযোগ রয়েছে, গণ্ডগোল রয়েছে। পরিবার, ফ্যামিলির মানুষজন, তাদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং, এই জায়গাটায় প্রবলেম দেখাচ্ছে, ইনক্লুডিং ফাদার অ্যান্ড মাদার, পেরেন্টস, ভাই বোন, এরা সব মিলিয়ে একটু ঘেঁটে রয়েছে। প্রেমিকারা কালকে সাফল্য পাচ্ছেন, স্টুডেন্টগুলো কালকে সাফল্য পাচ্ছেন, টিচারদের সাপোর্ট পাবেন, দৈব সাপোর্ট করে দেবে। এটা সবচেয়ে বড় পার্ট বা পয়েন্ট আপনি যখন মিথুনের মানুষ। মিথুনের কালকের দিনে সন্তান সুখ ভালো, সন্তানের সাথে সম্পর্ক ভালো, বিদ্যার্থীরা ভালো ফল পাচ্ছেন। লিগাল, কোর্ট কাছারি, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম কোনোভাবে ভোগাতে পারে। পার্টিকুলার একটা জায়গা, ভাই বোন, এই ব্যাপারটা আপনাকে ভোগাবে। মিথুন মৃগশিরা, পারিবারিক অশান্তি প্রবল। মিথুন আদ্রা নক্ষত্র, ডুয়েল থট, হেজিটেশন, নেগেটিভ থটস ভর্তি হতে পারে মনের মধ্যে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের ওপর আস্থা রেখে কাজ করবেন, কারোর উপর ছেড়ে দেবেন না, প্রবলেম আছে। নেক্সট রাশি কর্কট। কর্কটের ক্ষেত্রে ব্লু শেড ইউজ করতে পারেন, তবে আকাশি, হালকা সবুজ এগুলোও চলবে, ভালো চলবে। কালকের দিনে 5, কালকের দিনে অবশ্যই আপনি কর্কটের মানুষ হলে গণেশজিকে ডাকবেন। কালকের দিনে টাইম বুঝবেন 11:40 থেকে 1:20 দেখে, 1:45 থেকে 4:55 সেরা সময় কালকের দিনে। ফার্স্ট হাফ অ্যাভারেজ হচ্ছে, সেকেন্ড হাফে চাপ নেওয়াটা বেটার রেজাল্ট দেবে। কর্কটের জাতক বা জাতিকাদের শরীর ভালো, কর্কটের ফ্যামিলির শরীর, মানে আমি কর্কট, আমার পরিবার, বোথ সাইডে হেলথ কিন্তু ভালোর দিকে যাচ্ছে, খুব বেশি চাপ নেই। বাচ্চাগুলোর হেলথ একটু ভোগাতে পারে, মানে ছোটোগুলো, খুদেগুলো, এদের হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট দরকার ছাড়া করবেন না, খরচা বুঝে করবেন। ভ্রমণ হতে পারে, বাজে খরচা বাড়তে চলেছে কালকের দিনে, ফালতু খরচা বা বাজে খরচা এটা কিন্তু বাড়তে পারে। একদম সাইলেন্টলি কাজ করুন, ধীরে সুস্থে চলুন এবং অতিরিক্ত দেখে সতর্ক থেকে কাজগুলো করা বেটার হবে বা প্রেফারেবল হবে আপনি যখন কর্কটের মানুষ। তো আমি অনেক বেশি অ্যালার্ট থেকে, অনেকটা সাবধান থেকে, অনেকটা দেখে শুনে কাজ করছি, কাজ এগোচ্ছি, কোনো রকম রিস্ক আমি নেব না, আর্গুমেন্টে যাব না। সূর্য পশ্চিমে ওঠে, ইয়েস এই তো দেখে এলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সূর্য পশ্চিমে, এই ব্যাপারটা কালকের দিনে বেটার হচ্ছে। কালকের দিনে ব্যবসা শুভ, কাস্টমার ডিল ভালো হবে, চেনা লোকজনদের থেকে শত্রুতা পেতে পারেন। চাকরি ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে চেনা মানে কি, যারা ধরুন প্রত্যেক দিন যাদের সাথে আমাকে উঠতে হয়, বসতে হয়, চলতে হয়, এদের থেকে শত্রুতা, প্রবলেম অ্যারাইজ করা, প্রবলেম ক্রিয়েট হওয়া, এই জায়গা রয়েছে। তো একটু দেখে শুনে, যার জন্য চাকরিওয়ালাদেরকে আরও বেশি সাবধানে থাকতে বলছি। পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, দাম্পত্য জীবন ভালো, প্রেম কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে, অবস্ট্রাকশন দেখাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ, মত পার্থক্য চলতে পারে। বন্ধুভাগ্য খুব একটা ভালো নয়। বিদ্যায় শুভ, পড়াশোনা চালানো, পড়াশোনা করা, এটা পজিটিভ। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা পজিটিভ, তবে ঝামেলায় জড়াবেন না কোনো রকম, সেটা ফ্যামিলি হোক, ভাই বোন হোক, যে কোনো ঝামেলা। প্রেমিকারা কালকের দিনে একটু সাবধানে চলুন। বিদ্যা বা স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীগুলো কালকে যথেষ্ট স্টেবল বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, আগ বাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না, এক্ষুনি করে দেবো, দেখে নেবো, বুঝে নেবো, যাবেন না। পুষ্যা নক্ষত্র কর্কট রাশির জাতক বা জাতিকা হলে পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে গণ্ডগোল লাগতে পারে, অশান্তি লাগতে পারে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন। অশ্লেষা কর্কট রাশি হলে কালকের দিনে সিলি মিস্টেক্স বাড়বে, ছোটো ছোটো ভুলের বড় মাসুল দিতে হতে পারে। সিলি মিস্টেক্স, ছোটো ভুল, ছোটোখাটো সমস্যা বড় মাসুল দিতে হতে পারে, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি সিংহ। আপনি যখন সিংহের গ্রিন কালকের দিনে ব্যবহার করবেন, সিংহ রাশি হলে 5 ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই গণেশজিকে স্মরণ করাটা বেটার রেজাল্ট দেবে। আপনি দেখছেন 11:45 থেকে 1:11, 10ই ধরুন, 12 ধরুন, এই টাইমটা দেখে ব্যবহার করছেন। দুপুর 1:30 থেকে 5:25 শুভ সময়। সো সেকেন্ড হাফটাকে অনেক বেশি কাজে লাগান বা কাজে লাগাবেন। আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, আবার রিপিট করছি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কালকেও চলছে, খেয়াল রাখুন। আপনার ও আপনার পরিবারের হেলথ ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে কোনো ব্ল্যাকমেলিং হতে পারে, আপনাকে চাপ দেয়া হতে পারে অর্থর ব্যাপারে বা অর্থ নিয়ে, কেউ ইমোশনাল ব্ল্যাকমেলিং করতে পারে, এই রকম ব্যাপারগুলো রয়েছে। ট্যুরস অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। নিজ দায়িত্বে কাজকর্ম করা কিন্তু শুভ হবে। ধীরে সুস্থে চাপ না নিয়ে কাজকর্ম করা। আপনি কোনো টার্গেট সেট করলে সেটা অ্যাচিভ হচ্ছে না, তো টার্গেট নেই, যা হচ্ছে হোক, যেটা করছি করি, প্রত্যাশা নেই, এটা মেনটেন করে, এটা দেখে কালকের দিনে চলা আমার মনে হয় আপনার জন্য বা আপনাদের জন্য অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা স্টেবল রেজাল্ট দেবে।
তো দেখে শুনে চলুন। বন্ধুদের থেকে মোটামুটি সাপোর্ট পাচ্ছেন, যে যার মতো, আমি আমার মতো, তুমি তোমার মতো, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। বিজনেস ডেফিনেট গ্রোথ আসবে। বুক ঠুকে ব্যবসা করবেন, আমি বলছি নিয়ে যাও না, ভালো মালই দিচ্ছি। এই বুক ঠুকে ব্যবসা করুন, 10টা কাস্টমার শিওর শর্ট সাকসেস রয়েছে। চাকরি ক্ষেত্রে সাবধানে, সমঝে, দেখে, বুঝে, ধীরে সুস্থে, এটা সাজেস্ট করব। আপনি সিংহর জাতক বা জাতিকা। দাম্পত্য জীবনে শনি লেগেছে কালকের দিনে, সে বলে না আমার কপালে শনি চলছে, সেই ব্যাপারটা কালকের দিনে থাকছে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, তেতো হয়ে যাবে ব্যাপারটা। প্রেম খুবই ভালো, প্রেমের ঝামেলা মেটান, নতুন প্রেমেও পড়তে পারেন, কালকে প্রপোজ করার থাকলে করতে পারেন, ভালো হবে, আশা করব ভালো হবে। কালকের দিনে বিদ্যায় বাধা, আইন, লিগাল প্রবলেম, পারিবারিক সমস্যা, সবটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে আপনি হাউস ওয়াইফ হলে নাম কামাতে পারবেন, নাম আছে বেশ, হ্যাঁ এ তো ভালো। এই যে সাপোর্টটা, এই যে ব্যাপারটা, এটা কালকের দিনে ভালো হচ্ছে। সিংহ রাশি দৈব সাপোর্ট করবে, অসুবিধা নেই, কিন্তু সিংহ রাশি পরিবেশ পরিস্থিতি কিছু ক্ষেত্রে ডেড এগেনস্টে থাকছে, বাট দৈবর জোরে, কপালের জোরে বেরিয়ে চলে যাবেন। মঘা নক্ষত্র কথা বলার দিন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র লাক ট্রাই করতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি আরও ধরে কাজ করবেন, আরও কেয়ারফুলি কাজগুলোকে হ্যান্ডেল করবেন, বা আরেকটু দেখে শুনে, বলে না ধরে দেখে শুনে কাজ করো, আমার মনে হয় এটা আইডিয়াল হবে বা এটা উপযুক্ত হবে। কন্যা রাশি কালকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। ব্ল্যাক ব্লু মানে ডিপ নীল বা ব্ল্যাক, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কন্যার মানুষ, বা আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ব্যবহার করছেন 6 সংখ্যা, নাম্বার 6 ইউজ করছেন বা ইউজ করতে পারেন। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে টাইম বুঝবেন, ওই 12টা থেকে 1টা 10, সেকেন্ড হাফ বিশেষত দুপুর 1টা 15 পরের পুরো সময়টা শুভ। কালকে চলুন দেখি কি হয়। এই যে ব্যাপারটা, সাহস দরকার, শরীর একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, যে কোনো কর্মে সাকসেস দেখাচ্ছে, যে কোনো কাজের প্রেসার কালকের দিনে কিন্তু নেওয়া যাবে, বা কাজের চাপ কালকের দিনে নেওয়া যাবে। কালকের দিনে যে কোনো ইনকমপ্লিট কাজকে নির্বিঘ্নে কমপ্লিট করতে পারেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সময় বেশি লাগে, কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়, কিন্তু আমি তো কাজ করতে এসেছি, কাজ এগোচ্ছি, এই যে ব্যাপারটা অত্যন্ত স্টেবল। কন্যার মানুষজন হলে, কন্যার জাতক জাতিক হলে তো একটা দিন দেখে নিন, এবং নতুন কিছু ট্রাই নেওয়া, নতুন কিছু অ্যাপ্লাই করা, নতুন কিছুর জন্য ঝাঁপানো, আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কন্যার মানুষ, বা আপনি যখন কন্যার জাতক জাতিকা। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলা, অফিসে কোনো শত্রুতা ঠিকঠাক, ইভেন ফ্যামিলির শরীর মোটামুটি ঠিকই আছে। ইনভেস্টমেন্টের একটু চাপ রয়েছে, যদিও ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ থাকছে। আগামীকালকে বিজনেস 65-70% পর্যন্ত চলতে পারে, চলতে পারে। কালকের দিনে একটু গরম থাকার দিন, একটু গরম দেখানোর দিন এটা হবে। হ্যাঁ, এবার কিছুজন অবশ্যই ডিপ্রেশনে রয়েছেন, কিছু হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল যারা চাকরি করা মানুষ, যারা রেগুলার অফিস যান, তারা কিন্তু যত শত্রুই থাক কালকে দৈব সাপোর্ট করে দেবে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেমে কাঁদাবে, প্রেমিক প্রেমিকারা চোখের জল পড়া, কান্নাকাটি করা, ঝামেলা আসা, ঝঞ্ঝাট আসা, এই জায়গার নির্দেশ করছে। সন্তান সুখ ভালো, পড়াশোনা ভালো, আইনত গোলযোগ, জটিলতা, প্রপার্টি, পরিবারের মধ্যে কোনো সমস্যা, সবটা সামনে থেকে ফেস করে সলভ করুন। আমার দিন, আমি আমার মতো দিনটাকে কাজে লাগাবো, আমি আমার দিনটাকে কালকের দিন ওইভাবেই চালাবো। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যার জাতক বা জাতিকাদের জন্য কালকে কোনো প্রবলেম নয়। আর কিছু বলার আছে? আশা করি বুঝে গেছেন। তো চলুন সেইভাবে, বেস্ট অফ লাক আশা করতে পারি। এবং আপনি হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে দিতে পারবেন, কোনো খুঁত ধরার জায়গা নেই। হ্যাঁ, এবার থাকে কিছু লোক থাকে যারা মানে যাদের কাজই হচ্ছে কিছু লোককে খারাপ দেখে খুশি হওয়া, তা সেরকম যদি ব্যাপার আপনার জীবনে কেউ থাকে তো এমন কিছু করতে পারবেন না, চাপ নেই, দিন অত্যন্ত স্টেবল, আপনি যেন চাপ নিয়ে ফেলবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, দেখনদারি করুন, হস্তা, পরিস্থিতিকে গ্রিপে রাখুন। চিত্রা নক্ষত্র, লোকের কথা কান দেবেন না, অসুবিধা বেড়ে যাবে, প্রবলেম বেড়ে যাবে, প্রবলেম অ্যারাইজ করে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। পরের রাশি কী রাশি জানেন? তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, কালকের দিনে ছাই এবং নীল চলবে, কালকের দিনে 8 চলবে। কালকের দিনে আমরা চেষ্টা করব
গণেশজিকে ডাকার। তুলা রাশির জাতক বা জাতিকারা 11টা 48 থেকে 1টা 17 দেখে 1টা 35 থেকে 5টা 25 শুভ সময় তুলার জাতক বা জাতিকাদের। দেখুন, সবচেয়ে বড় প্রবলেম কিন্তু হেলথ এবং রিলেশনশিপ কালকের দিনে। কালকে দেখুন আপনার অথবা আপনার পরিজন, পরিবারের যারা মানুষজন, শরীর যে খুব একটা ভালো যাচ্ছে বলতে পারছি না। ইনভেস্টমেন্ট হতে পারে, টাকা পয়সার রোল, কারুর থেকে পাওনা আদায় করা, এগুলো চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। তুলা রাশি, ফোকাস থেকে কাজ করা উচিত, টার্গেট ওরিয়েন্টেড কাজ করা উচিত। একটা নির্দিষ্ট কোনো কাজকে টার্গেট করে, লক্ষ্য করে সেটাকে পেছনে ঝাঁপিয়ে পড়া উচিত। আপনি যখন তুলার মানুষ, একটা নির্দিষ্ট কোনো কাজ এটা করব, হয় না, কালকে কলকাতা আমি যেতেই হবে, যাবই কালকের দিনে, কথার কথা বলছি, তো যাবই, এই যে ব্যাপারটা এটা কিন্তু হলে গেলেও কলকাতা হয় না, চলো আমি হাওড়া থেকে করে নেবো, এই ব্যাপারটা শুভ নয়। তো কালকের দিনে নির্দিষ্ট একটা টার্গেট সেট করে এবং সেটাকে ঠিকমতো এক্সিকিউট করে আপনারা এগোন। বিজনেস মোটামুটি চলছে, খুব ভালো নয়। দৈব সাপোর্ট করবে, পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করবে, কিছু চাপ কিন্তু থাকছে, কিছু প্রেসার বা কিছু প্রেসারের জায়গা এটা কিন্তু কালকের দিনে থাকবে। এটা নজর রাখবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। আমার মনে হয় এটা খেয়াল রাখার দরকার আছে। তুলা দাম্পত্য জীবন কালকে খুব একটা ভালো নয়, এটা একটু লক্ষ্য রাখবেন। তুলার প্রেম কালকের দিনে ভালো হচ্ছে, দাম্পত্য জীবন চলছে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কিছু ক্ষেত্রে আত্মকেন্দ্রিক থাকা বেটার হবে। নিজের মতো করে নিজেকে খুশি রাখা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। কালকে কলিগ, বন্ধুত্ব মোটামুটি ফল পেতে পারেন। খুব ক্লোজ কেউ থাকলে তার সাথে সব কিছু শেয়ার করতে পারেন। প্রেম ভালো হচ্ছে এবং প্রেমে যারা করছেন ঠিকই আছে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান অবাধ্য থাকা, সন্তানের সাথে সম্পর্কগুলো কিছু ক্ষেত্রে ঘেঁটে থাকা, এই ব্যাপারটা কালকের দিনে লক্ষণীয়, খেয়াল রাখবেন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত কারুর উপর নির্ভরতা আপনাকে ডোবাতে পারে। তুলা সাথী নক্ষত্র, কালকের দিনে সময়ের থেকে এগিয়ে থাকুন। তুলা বিশাখা নক্ষত্র, আপনি সব কিছু মাইন্ডসেটটা করবেন, মাইন্ডসেট করবেন বলতে সব কিছু মাথায় সেট করবেন, এইভাবে সেটাকে অ্যাপ্লাই করবেন, বেটার রেজাল্ট দেবে। তাহলে তুলার পর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক কালকের দিনে আকাশি হালকা সবুজ বেটার হবে। বৃশ্চিক রাশি কালকের দিনে 2 বেটার হবে। কালকের দিনে ভগবান, আপনি বৃশ্চিকের মানুষ হলে গণেশজিকে ডাকবেন। 11টা 35 থেকে 1টা 15 দেখে ব্যবহার করছেন। 1টা 40 থেকে 5টা 10 বেস্ট টাইম বৃশ্চিকের জন্য। বৃশ্চিক শরীর এবং পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না বন্ধুরা, টাকার চাপ রয়েছে, প্রচণ্ড প্রেসারে রয়েছেন, কাজের ওয়ার্কলোডটা প্রচুর, এই ব্যাপারটা দেখাচ্ছে। হাঁসফাঁস করছেন, শ্বাস ফেলতে পাচ্ছেন না, আপনি বৃশ্চিকের মানুষ হলে এই জায়গাটা দেখাচ্ছে। তো বন্ধুরা, দেখে শুনে বুঝে কাজ করুন। দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে। আপনি কারোর ভালো করতে যাবেন, পুরো মাত্রায় সুযোগ নিয়ে নেবে। আপনি প্রফিট কামাতে পারবেন না কালকের দিনে। আপনি খেটে গেলেন, দিনের শেষে দেখা গেল আমার কাজ হলো, তো একটা মানসিক অস্থিরতা থেকে যাচ্ছে। সবাই আমার আপন, কিন্তু কেউ আপন হচ্ছে না, এই জায়গাটা দেখাচ্ছে। অপর মহলের থেকেও কালিগ বা বন্ধুত্ব নিচে তলা, এবং স্পেশালি বন্ধুত্ব কালিগ, এই জায়গা খেয়াল রাখতে হবে। কাজ ভালো হবে, কিন্তু নিজের কাজ হচ্ছে কোথায়? বিজনেস অ্যাভারেজ চলছে, খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, পারিবারিক বিরোধ বেটার রেজাল্ট দেবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। প্রেম ভালো, প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন, প্রেম চলছে, ভালো চলছে। সন্তান সুখ এবং বিদ্যাস্থান ভালো হচ্ছে। গুরুস্থানীয় ব্যক্তি, এজেন্টদের সাপোর্ট পাচ্ছেন। তো কালকে কারুর ভালো চাওয়া খুব ভালো, কিন্তু ভালো করতে গিয়ে আপনার ভালো না হতে পারে। ধার দেনা দিলেন, লোকে ধার শোধ করবে না। কারুর উপকার করতে গেলেন, তারা বদনাম করলো, একটু দেখে চলুন। তো নিজের কোথায় প্রফিট হবে এটা দেখে কাজ করুন, আপনার কাজ কিন্তু ভালো হচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আগামীকালকে কর্মক্ষেত্রে সাবধানে পা ফেলবেন। অনুরাধা, সাকসেস রেশিও কম,
জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা বৃশ্চিক রাশি হলে মানসিক চাপ বড্ড বেশি। কালকে হাউস ওয়াইফ হলেও খাটনি প্রচুর হবে বৃশ্চিক রাশির। হাউস ওয়াইফ হলে আপনি একজন ছেলে, কর্তব্য করতে করতে দিন শেষ হয়ে যাবে, এর প্রতি ওর প্রতি তার প্রতি সবাই হাঁ করে বসে আছে, কখন আপনি তাদের উপকার করবেন, কখন তাদের জন্য কিছু করবেন, এই ব্যাপারটা। তো বন্ধুরা, সব মিলিয়ে পরিস্থিতিগুলোর উপর নজর রাখুন, খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন। তো লাস্ট পরের রাশি হচ্ছে বৃশ্চিকের পরের রাশি ধনুরাশি। সবুজে থাকছেন ধনুরাশি, কালকের দিনে চেষ্টা করবেন সাদ ব্যবহার করার। ধনুরাশি প্রচুর শত্রুতা থাকছে কালকের দিনে। লোকের কি বলবো, বিষ হয়তো আপনি কালকে খাচ্ছেন না, কিন্তু লোকের মুখে যে বিষ আছে সেটা ফিল করতে পারবেন। আপনি দেখুন, আপনি যখন ধনুর জাতক বা জাতিকা, মানুষের মুখে যে বিষ আছে সেটা ফিল করতে পারবেন এবং সে বিষের জ্বালা মারাত্মক হবে, লক্ষ্য রাখবেন। তো পরিবেশ পরিস্থিতি দৈব সাপোর্ট করছে, কিন্তু যাদেরকে মিত্র ভাবেন, যাদেরকে ফ্রেন্ড ভাবেন, যাদেরকে সহকর্মী ভাবেন, কেউ সহ হচ্ছে না, অসহ হচ্ছে। এই ব্যাপারটা দেখুন, আপনার ও আপনার পরিবারের শরীর ঠিকঠাক এবং কাছের লোকজন, আমি সার্কেল বলি আপনাকে, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, সন্তান, এই বাদ দিয়ে আপনার আপনকালকে কেউ হবে না। চুপচাপ নিজের কাজ করে বেরিয়ে আসুন, উপর মহলের নির্দেশ পালন করুন এবং সবটা ক্লিয়ার ওপেন বুক থাকুক, কোনো সিক্রেসি না থাকুক, কোনো রিস্ক না থাকুক, কোনো কিছু নিয়ে আপনার সমালোচনা হতে পারে এই রকম জায়গায় না থাকুক। ব্যবসাও ব্র্যান্ড নিয়ে ব্যবসা করুন, ব্র্যান্ডেড প্রোডাক্ট। লোকে বলে তুই তো মাল খারাপ দিয়েছিস, বলতে পারে, আপনি বলবেন দেখো এই যে কোম্পানির মাল, এই প্যাকেজ তুমি কেটেছো, মাল দিয়েছি, খারাপ হলে আমার কিছু করার নেই। এই ব্যাপারটা কালকের দিনে চলুক। সো আমার ঘরে ঝামেলা পড়বে, অশান্তি পড়বে, ঝঞ্ঝাট পড়বে, এই জায়গা যেন না থাকে। আপনার কর্তব্যে কোনো ঘাটতি নেই, আপনি হাউস ওয়াইফ হলেও, কিন্তু ওই যে বললাম শত্রুতা, বিষ, এটা লক্ষ্য রাখবেন। বিদ্যা শুভ, সন্তান স্থান শুভ, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, কিন্তু সার্কেল, চেনা জানা সার্কেল কালকে খুব একটা ভালো হচ্ছে না। তো একটা অ্যালার্ট থাকার দিন, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো কালকের দিনে চলতে পারে, হতে পারে ধনুর জাতক বা জাতিকা হলে। তো ধনু মূলা নক্ষত্র, কালকে মাথা ঠান্ডা রাখবেন। ধনু পূর্বসারা নক্ষত্র, নিজেকে একটু গুটিয়ে রাখবেন। ধনু উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা নেবেনও না দেবেনও না, ধার বা দেনা নেবেনও না দেবেনও না, নেওয়ারও প্রয়োজন নেই, দেওয়ারও প্রয়োজন নেই। পরের রাশি হচ্ছে মকর। মকর এবং কুম্ভ কালকের দিন খুব ভালো দিন হতে পারে। মকর সমস্যা নিয়ে কাজ করা উচিত, প্রবলেম সলভ করা উচিত, পেন্ডিং যা যা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, কালো ব্যবহার করে কালকের দিনে মানে শুভ, ব্ল্যাক ইউজ করা বা ব্ল্যাক শেড ইউজ করাটা কালকের দিনে শুভ হচ্ছে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা কালোর কাছাকাছি থাকছেন বা থাকবেন, কালকের দিনে 11:50 থেকে 1:05 পরের পুরো সময় আপনার, পুরো সময় কালকের দিনে 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। মকরের ফ্যামিলি হেলথ ইমপ্রুভ করছে, ফ্যামিলি হেলথ বা পরিবারের শরীর বা স্বাস্থ্য উন্নতি ঘটছে বা ইমপ্রুভ করছে। ইনভেস্টমেন্ট বা কেনাকাটি চলতে পারে। চেয়ারে বসে সাকসেস, ঘুরে বেরিয়ে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল করে কালকের দিনে কিন্তু বড় কোনো প্রফিট হচ্ছে না। কালকে প্রবলেম সলভ করার দিন, সমস্যা থেকে মুক্তির দিন, ঝঞ্ঝাট থেকে মুক্তির দিন। নতুন দায়িত্ব, নতুন ঝামেলা ঘাড়ে নেওয়াটা সমস্যা রয়েছে। বন্ধুত্ব, কলিগ, এদেরকে ঠিকমতো হ্যান্ডেল করলে এরা আপনাকে প্রফিট দেবে। তেল মারতে হবে কিছু ক্ষেত্রে, কিন্তু কর্মগত দিক, টার্গেট রিচ করা, যেহেতু ইয়ার এন্ডিং আসছে, অনেকের অনেক রকম টার্গেট রয়েছে, কাজের টার্গেট রয়েছে, কাজের চাপ রয়েছে, প্রেশার রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বেটার রেজাল্ট বা ভালো গ্রোথ পাচ্ছেন। আপনি যখন মকরের মানুষ, বিজনেস ইমপ্রুভ করছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, এবং কালকে মানুষ নিয়ে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। মানুষ নিয়ে কাজ করা উচিত কালকের দিনে মকরের জাতক বা জাতিগুলো। সো হীনমন্যতা, নেগেটিভ থটস, অনেকে আছেন কথা বলতে ভয় পান, হ্যাঁ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এক সময় ছিল, আমি তো ধরুন এই ক্যামেরা প্রত্যেক দিন ফেস করছি, এক সময় ছিল কি করে কথা বলবো, সেটা আস্তে আস্তে কেটে গেছে সময়ের সাথে। এই ব্যাপারটা সময়ের সাথে সাথেই কেটে যাবে। তো কথা বলুন, ভুল হবে, হোক, অসুবিধা নেই, বলুন কালকে। দাম্পত্য জীবন একটু সামলান, প্রেম ভালো চলছে, বাবা মার সাথে সম্পর্ক খারাপ,
হাউসওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক বা বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো এডুকেশান বা এডুকেশানের জায়গা বা পার্ট আপনি মকরের মানুষ খেয়াল রাখবেন। মকর উত্তরাছাড়া নক্ষত্র দৈব সাপোর্ট করবে। মকর শ্রবণা নক্ষত্র কালকে কোনো কাজ মানে আধখাপচা রাখবেন না, যত কষ্টই হোক কাজ কমপ্লিট করবেন, কারণ ওয়ান অফ দ্য বেস্ট ডে। মকর ধনিষ্ঠা নক্ষত্র কালকে অহেতুক টেম্পার লুজ করে ধৈর্যচ্যুতি হয়ে আপনার ক্ষতি আপনি করতে পারেন, আপনার কাজের ক্ষতি আপনি করতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট রাশি কুম্ভ, ব্লু ইউজ করছেন, কুম্ভ 5 ব্যবহার করছেন, কুম্ভ আগামীকালকে সিদ্ধিদাতা গণেশকে ডাকছেন। 11:35 থেকে 1টা দেখে ব্যবহার করছেন, 1:10 থেকে 5:30 শুভ সময়। কালকে চেপে কাজ করতে হবে, বহু কাজে গোবে, প্রচুর টার্গেট, মানে বড় কোনো কাজ সম্পাদন হওয়া, বড় কোনো টার্গেট রিচ করা, বড় কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট হওয়া এবং যত শক্ত কাজই হোক কমপ্লিট করে আসা, দায়িত্ব নেওয়া, নতুন দায়িত্ব নেওয়া, শত্রু দমন করা যাবে। নেগেটিভ থটস, নেগেটিভিটি অনেক কিছুকে জীবন থেকে সরাতে পারবেন। অফিসে গুরুত্ব বাড়ছে এবং কিছু ক্ষেত্রে শত্রু আইডেন্টিফাই হবে যে ভাই এ আমার শত্রু। দেখুন তো কালকে এটা জান, এবং কালকের দিন আমার মনে হয় কুম্ভ রাশি ডমিনেট করতে পারছেন। শুনে হাসি লাগছে মনে হয় আপনার, আশ্চর্য লাগছে, বাট ফ্যাক্ট পারবেন। কুম্ভ হেলথগুলো কিন্তু খুব একটা ভালো নয়, স্পেশালি এজেড বা সিনিয়রদের হেলথ কালকের দিন আপনি খেয়াল রাখবেন। এজেডদের, বয়স্ক মানুষগুলো বা সিনিয়র যারা রয়েছেন, ইনভেস্টমেন্টের একটু চাপ রয়েছে, যদিও ট্যুরস অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো কালকে ডাঁটসে কাজ করবেন এবং আপনি আছেন ফিল করাবেন, লোককে বোঝাবেন, সেটা আপনার ব্যবহার, কথাবার্তা সব মিলিয়ে বন্ধুত্ব বাড়বে, কলিগদের সাথে সুসম্পর্ক থাকছে। হ্যাঁ, সবাইকে সাথে থাকে না, কিন্তু যাদের সাথে থাকা ঠিক থাকবে। বন্ধুরা কালকে বিজনেস কিন্তু ঠিক নেই, বিজনেসের জায়গা ঘেঁটে রয়েছে, বাবা মার সাথে সম্পর্কটা ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা বোথ সাইডে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা, কোর্ট, পুলিশ, আইন, আদালত, লিগাল প্রবলেম বেটার রেজাল্ট দেবে। কী রাশি বলুন তো? আপনি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ কালকের দিন ভালো হচ্ছে, ভালোভাবে কাজে লাগান, পজিটিভলি কাজে লাগান, এক্সপেক্ট করবো আপনি বেটার রেজাল্ট পাবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মানে আপনি যখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, আগামীকালকে কোনো একটা জিনিস নিয়ে লেগে থাকবেন, সেখানে থেকে গ্রোথ আছে। শতবিশা নক্ষত্র একটু তাড়াহুড়ো করার দরকার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে আপনি যখন যদি আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন, কাউকে কপি করে, কারোর দিকে তাকিয়ে, কারোর সাথে কম্পেয়ার করতে গিয়ে আপনার ক্ষতি হতে পারে। ওটা করছে তাহলে আমাকেও করতে হবে না, ওটা করছে যখন তাহলে ওইটা আমি করবো, এই কম্প্যারিজনে যাবেন না, নিজের মতো কাজ করুন। দেখুন, আমার যেটা প্লাস পয়েন্ট আপনার সেটা দুর্বলতা হতেই পারে, আবার আপনার যেটা প্লাস পয়েন্ট আমার সেটা হয়তো দুর্বলতা। তো ধরুন আমি তো বলি এই জায়গাটা, ধরুন আমি 35 মিনিট এই যে ধরুন ভিডিও হয়, একটানা কথা বলি, আপনি নাই পারতে পারেন। আবার যে মানুষটা মাঠে কোদাল নিয়ে কাজ করে সারা সকাল থেকে দুপুর পর্যন্ত, আমাকে যদি 10 মিনিট ওখানে ছেড়ে দেওয়া হয় না, আমার জান কয়লা হয়ে যাবে। তো যে যেখানে পারে, তো কম্পেয়ার করতে কালকে যাওয়ার দরকার নেই, নিজের মতো কাজ করুন, বেটার হবে। প্রত্যেকের একটা জনার থাকে, এটা ঘটনা। যেটা ধরুন ক্রিকেট খেলে, দেখবেন যখন ইডেনের টেস্ট ম্যাচ হয়, গরমকাল, ভরপেটটা গরম, 40 ডিগ্রি টেম্পারেচার, আমরা বেরোতে পারছি না ঘর থেকে, ওরা কিন্তু এই রোদের মধ্যে ব্যাট করছে, বল করছে, ছুটে এসে বল করছে, তো তাদের সেটা ক্যাপাসিটি। তো এটা বুঝুন। মীন রাশি সবুজ, মীন রাশি 2, মীন রাশি কালকে 5ও চলতে পারে। গণেশজিকে প্রত্যেকে রাখতে হবে। কালকের দিন 1:40 থেকে 5:05 শুভ সময়। সেকেন্ড হাফটা 11:45 থেকে 1:20-22 দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথম কথা, আপনার ও আপনার ফ্যামিলি বোথ সাইডে শরীর ভালো হচ্ছে, কিন্তু দুর্ঘটনার যোগ, চোট আঘাত লাগার যোগ রয়েছে, খেয়াল রাখবেন। টাকা চোট হতে পারে, টাকা বাজেভাবে নষ্ট হতে পারে, তো খরচা বুঝে করবেন। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিন শত্রু থাকবে, কিন্তু আপনি ডাঁটসে কাজ করবেন। বুঝুন, আপনি ঠিক করে নেবেন এগুলো করবেন, তারা প্রবলেম ক্রিয়েট করবে, আপনি পার হয়ে বেরিয়ে যাবেন, কারণ আপনার লাক সাথ দিচ্ছে।
ইনিশিয়াল কিছু সময়ের জন্য কিছু টেনশান থাকছে, 1 নম্বর কথা। 2 নম্বর জায়গা হচ্ছে আপনি যখন মীন রাশির জাতক বা জাতিকা, মীন রাশির মানুষ, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে, কোনোটা সময়ের মধ্যে যেতে পারছেন না। অফিসে কিছু জেলাসি করার লোক থাকবে, ওপর মহলের সাপোর্ট থাকছে, মহাদেবের সাপোর্ট থাকছে, ভগবান গণেশজির সাপোর্ট থাকছে, তো বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই মীন রাশি হলে। ব্যবসায় উন্নতি, কাস্টমারদের সঙ্গে খুলকে কথা বলবেন, তবে পজিটিভ হবে। যারা টার্গেট ওরিয়েন্টেড জব করেন, সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, তাদের কাস্টমার রিচ, কাস্টমার ডিল যথেষ্ট ভালো হওয়ার কথা। টেনশান থাকবে, সব মিলিয়ে মাথার মধ্যে কিছুটা ওটা থাকছে, বাট কাজ হতে থাকবে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, হাউসওয়াইফ হলে নাম পাবেন না। প্রেম ভালো চলছে, বাবা মার সাথে সম্পর্ক পজিটিভ হচ্ছে, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো এবং বাবা মার সাপোর্ট পাবেন। কোনো পার্টিকুলার কোনো ভালো মানুষ, কোনো আপনার অ্যাডভাইজার, ধরুন আমি একে মেন্টার মনে করি, তাদের সাথে যে কোনো জিনিস নিয়ে ডিসকাস করা যায়। সন্তান সুখ ঠিকঠাক। বন্ধুরা, বিদ্যায় কিন্তু গণ্ডগোল রয়েছে, তো পড়াশোনা সামলান, পড়াশোনার জায়গা বা দিক সামলান। পড়াশোনা করা বা পড়াশোনার জায়গা বা দিক একটু সামলানো উচিত হবে। লিগ্যাল প্রবলেম নিয়ে খুব বেশি চাপ নেই, আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। বন্ধুত্ব ঠিকই আছে, বন্ধু বান্ধবী ঠিকই আছে, অত বন্ধুত্ব করার সময় পাবে না, কারণ টাইম সব ক্ষেত্রে বেশি লাগবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চুপিসারে কাজে এগিয়ে নিয়ে যান, কাজ কিন্তু হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি হীনমন্যতায় ভুগতে পারেন, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস, বড্ড বেশি ডিপ্রেশনমূলক চিন্তাভাবনা চলতে পারে। আর রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বিচক্ষণ হন, তবে কাজ হবে। এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে, কাজে লাগবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।